বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি যে প্রথম দফায় যে ইউপি নির্বাচন হয়েছে অনেকটাই সুষ্ঠু হয়েছে। এবার বরিশাল জেলায় মোট 12টিতে নির্বাচন হবে, তো 5টিতে আপনারা প্রার্থী দেননি, 7টিতে দিয়েছেন। আসলে কী ভাবছেন এই নির্বাচন নিয়ে? আমরা তো বর্তমান এই সরকারের আওতাধীন এবং তাদের যে নির্বাচনী যে সরকার যে নির্বাচন যে পদ্ধতি আজকে বাংলাদেশের ভিতরে সিএসির মাধ্যমে এই নির্বাচনটা তারা দিচ্ছে, এটা নির্বাচনের নামে একটা প্রহর। এটা আসলে মূলত নির্বাচন না, কারণ সাধারণ ভোটাররা ভোট দেওয়ার মতো সুযোগ মূলত তারা কখনোই এই বর্তমান এই সরকারের আমলে ভোট দেওয়ার মতো তারা চাইতেছে না এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার মতো পরিবেশ তারা পাইতেছে না। আমরা নির্বাচনে পরামর্শ ভিত্তিক জাতীয় নির্বাচনেও ছিলাম, এরপরে আমরা ইউনিয়ন পৌরসভা তারপর সিটি নির্বাচনেও অনেকটা আমরা অংশগ্রহণ করেছি। আমরা বারবারই একটা কথা সরকারকে বলে আসছি এবং সিএসিকে বলে আসছি যে সরকার যতক্ষণ পর্যন্ত তাদের তত্ত্বাবধানে এবং তাদের ক্ষমতা সিএসির উপরে যদি প্রয়োগের সুযোগ থাকে, কখনই বাংলাদেশের ইতিহাসে নির্বাচন সুষ্ঠু হয় না, এর বাস্তবতা। তাই সেই হিসাবে আমরা বলবো যে আমরা নির্বাচন দেখছি, কিন্তু এই নির্বাচন কিন্তু নির্বাচন হিসাবে আমরা আসলে ওভাবে আমরা সুন্দর নির্বাচন করতে পারি না। এই নির্বাচনটা প্রদর্শনী নির্বাচন, এটি আমরা আগা করে বলে আসছি, এখন বলছি। প্রথম দফার ইউনিয়ন নির্বাচন হয়ে গেল, সেখানেও ওই ধরনের আচরণই কিন্তু হয়েছে। আর এখন দ্বিতীয় ধাপে চলছে, সেখানে কিন্তু ওইভাবেই চলছে। তৃতীয় ধাপ সামনে আসবে, ধারণা এর বাইরে কিছু হবে বলে আমাদের মনে হয় না। সেই হিসাবে নির্বাচন নিয়ে মানুষের যে নিজেদের এখন তো অন্য অন্য প্রতিদ্বন্দ্বী তেমন একটা মাঠে নাই, বলতে গেলে একতরফাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে নিজেরা। হয়তোবা 5 জন তাদের ক্যান্ডিডেট, সেই হিসাবে একজন নৌকা প্রতীক পেল, আর বাকিরা তো নৌকা প্রতীক না পাওয়ায় একজন আরেকজনের সঙ্গে বিভিন্ন কায়দায় মারামারি কাটাকাটিতে জড়িয়ে ইতিমধ্যেই তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখলাম যে অনেকজন তারা মৃত্যুবরণ করেছে। তা নিজেদের ভিতরেই এখন তারা মৃত্যুবরণ করছে, তারা নিজেরাই এখন বিভিন্ন ঝগড়াঝাটিতে মারামারি কাটাকাটিতে জড়াইয়া পড়ছে। তাহলে বোঝা গেল যে এই নির্বাচনটা আসলে মূলত সুন্দর স্বচ্ছ নির্বাচন হচ্ছে না। আর এই নির্বাচন আমরা বাংলাদেশের জনগণ আশাও করি না, আর সরকার এর থেকে ফিরে আসবে এই ধরনের আচরণ থেকে, এটা আমরা আশা করছি। সরকার বারবার যে একটা কথা বলে যে আমরা উন্নয়ন করছি, উন্নয়ন তো স্বাভাবিক, এটা তো জনগণের টাকা, আমরা যে টাকাটা ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে সরকারের ফান্ডে জমা করি, সে টাকাটা তো রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় ব্যবহার হবে, এটাই বাস্তবতা। সরকার উন্নয়ন যে করে নাই, তার ব্যর্থতা পুরোটা উন্নয়নের ব্যাপার সেটা আমরা বলবো না। কিছু কিছু জায়গাতে বিভিন্ন কায়দায় তো উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে মূলত মানুষের যে ভোটাধিকার, নৈতিক যে একটা অধিকার, সেই অধিকারটাকে পুরোপুরি তারা হরণ করেছে। সেই হিসাবে যদি তারা উন্নয়নই করে থাকে, ভালো কাজই করে থাকে, তাহলে তারা স্বচ্ছ নির্বাচন তাদের ভয় পায় কেন? এইটা আমার সরকারের কাছে আগে বড়ও প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন আছে। সেই হিসাবে আমরা বলবো যে এই নির্বাচনটাকে আর আস্তে আস্তে যদি এভাবে চলতে থাকে, কখন না কোন সময় কীভাবে যে আপনার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এটা তো বলা যায় না। তখন কিন্তু একটা বিভিন্ন ধরনের হয়তোবা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় ব্যক্তি একটা সহিংসতা বিভিন্ন পর্যায়ে ছড়ায় যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তখন এই দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। সেই হিসেবে আমি বলবো যে সরকার এখন সুবিধাহ এবং সুন্দর স্বচ্ছ জনগণের স্বাধীনতা সুন্দরভাবে স্বাধীনভাবে প্রয়োগ করা নির্বাচনের মাধ্যমে এই পরিবেশ তৈরি করার জন্য সরকার বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের ভোটের মাঠে বর্তমান ইসলামী আন্দোলনকে কোথায় দেখছেন? ভোটের মাটি নয়, সারা বাংলাদেশের ভিতরে ইসলামী আন্দোলন মাঠ পর্যায়ে যে অবস্থান আমি লক্ষ্য করছি, এখন রাজনৈতিক হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে এখন তৃতীয় অবস্থানে কিন্তু অনেকটাই আমার কাছে মনে হতেছে শক্তি হিসাবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে যদি আমি সদরের কথাই বলি, যে 7টিতে আপনারা প্রার্থী দিয়েছেন, রেজাল্ট কী আশা করছেন?
এখন যে 6টিতে আমরা এখন 6টা চলছে সকলে বর্তমানে দ্বিতীয় ধাপে, সেই 6টা আসনেই আশা করি যদি স্বচ্ছ সুন্দর নির্বাচন হয়, ভোটাররা যদি তাদের নির্বিঘ্নে ভোট অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে 6টা সিটই আমাদের চেয়ারম্যান হাত পাখা হবে, এটাই আমরা আশা করছি। মাঠের পরিস্থিতি কী দেখছে? মাঠের পরিস্থিতি খুবই ভালো লাগছে আমাদের এখন পর্যন্ত। তবে আমাদের চরমনাই ইউনিয়ন সহ বর্তমানে সরকার দলীয় ক্ষমতা যারা রয়েছে তারা তো বিভিন্ন কায়দায় বেআইনিভাবে ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন প্রশাসন পুলিশের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করতেছে, এমনকি চরমনাই ইউনিয়নও করতেছে। যেটা একটা আশ্চর্য কথা যে পুলিশ হলো আমাদের সমস্ত জনগণের প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল বা দায়িত্ব পালন করে প্রজাতন্ত্রের কর্মচারী, সে তো আপনার আমার সবারই তার প্রতি অধিকার রয়েছে, কিন্তু একতরফাভাবে সরকারি দল সেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তারা তাদের নিজেদের দলীয় বা তাদের নিজেদের স্বার্থের ব্যাপারে তারা ব্যবহার করে, এটা অত্যন্ত দুঃখজনক। যেটা চরমনাই গতকাল সহ কয়েকটা ঘটনা ঘটে গেছে, বারবার পুরো আলোচনা নাই। আমরা মহিলাদেরকে নিয়ে নিয়ম অনুযায়ী আমরা মহিলাদের তো প্রায় অর্ধেকের উপরেই প্রায় ভোট কাছাকাছি অর্ধেক এরকম পুরুষ মহিলাদের ভোট, সেখানে আমরা উঠান বৈঠক পুরুষরাও যেরকম নাকি করার আইনগত বৈধতা রয়েছে, মহিলাদেরকে নিয়েও এরকম উঠান বৈঠক করার আইনগত বৈধতা রয়েছে। কিন্তু সেখানে আমরা মহিলারা তো একটু স্বাভাবিক নরম প্রকৃতি হয়, ভীতু হয়, তাদেরকে দুর্বল পেয়ে ওরা বিভিন্ন প্রশাসনে হঠাৎ লোক ডাইকে নিয়ে এসে দারোগার মাধ্যমে তাদেরকে ভয়ভীতির মাধ্যমে বাধা দেওয়া হয়। এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতা পাইয়েই ক্ষমতার অপব্যবহার ঠিক না, এটা আমি সরকার সহ যারা দলীয় এই ধরনের আচরণ করছে তাদেরকে আমি ধিক্কার জানাই তাদের কার্যক্রমের জন্য। ধন্যবাদ। শুক্রিয়া।